নির্দিষ্ট কোনো দিবস পালন করা যাবে কিনা, নির্দিষ্ট দিবস পালন করা শিরিক হয় কিভাবে, নির্দিষ্ট একটা দিবস পালন করা শিরিক হয় কিভাবে, এ বিষয়ে অনেকেই প্রশ্ন করেছেন। তিরমিজি শরীফে হাদিসটি হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে একদিন একটা জায়গায় রওনা হলেন। তখন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, খ্রিস্টানদের একটা গাছ আছে, যে গাছের মধ্যে তারা তরবারি ঝুলিয়ে রাখে এবং ওই গাছের নিচে তারা বিশ্রাম করে। আমাদের জন্য এরকম একটা গাছ আপনি বানিয়ে দিন, যে গাছের মধ্যে আমরা আমাদের তরবারিগুলো ঝুলিয়ে রাখবো এবং আমরা ওই গাছের নিচে বিশ্রাম করতে পারবো, এমন একটা গাছ আমাদেরকে বানিয়ে দিন। প্রশ্নটা একটু ভালো করে শুনবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হায় হায়, বলো কি তোমরা তো দেখি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের মতো শুরু করে দিয়েছো। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কওম এবং তার সম্প্রদায় মুসা আলাইহিস সালামকে বলেছিলেন যে, হে মুসা, আমরা বাছুরের পূজা করতে চাই, গাভীর বাচ্চার পূজা করতে চাই, গাভীর বাছুর ওইটার পূজা করতে চাই। তোমরা তো মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মতো শুরু করে দিয়েছো। কথাটা আরেকবার শুনেন। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, খ্রিস্টানদের কাছে এমন একটা গাছ আছে, যে গাছের মধ্যে তারা তরবারি ঝুলিয়ে রাখে এবং তারা ওই গাছের নিচে বিশ্রাম করে। আমাদেরকে যদি আপনি এমন একটা গাছ বানিয়ে দিতেন, যে গাছের মধ্যে আমরা আমাদের তরবারিগুলা ঝুলিয়ে রাখতাম এবং ওই গাছের নিচে বিশ্রাম করতাম, তাহলে ভালো হতো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, তোমরা তো মুসা আলাইহিস সালামের ওই সম্প্রদায়ের মতো শুরু করে দিয়েছো, যারা কিনা গরুর বাছুরের পূজা করতে চেয়েছিল। আপনি চিন্তা করেন, কোথায় গরুর বাছুরের পূজা করা আর কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা গাছ চাওয়া, যেখানে বসে তারা বিশ্রাম করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটোটাকে একত্রে করে দিয়েছে। তাতে বোঝা যায় যে নির্দিষ্ট কোনো দিনের, নির্দিষ্ট কোনো সময়ের, নির্দিষ্ট কোনো বারের, নির্দিষ্ট কোনো জিনিসের পূজা করা যাবে না। এগুলার কোনো ভ্যালু নেই, ইল্লা শুধু আল্লাহ তাআলা যেগুলাকে বলেছেন সেগুলা ব্যতীত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জুমার দিন গুরুত্বপূর্ণ, ঈদুল ফিতর, ঈদুল আজহা গুরুত্বপূর্ণ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুল মুকাদ্দাস গুরুত্বপূর্ণ, মক্কা নগরী গুরুত্বপূর্ণ, মদিনা শরীফ গুরুত্বপূর্ণ। এইগুলা ব্যতীত তো জিনিস আছে, আর কোন জিনিসের কোনো ভ্যালু নেই। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলার গুরুত্ব দিয়েছে সেইগুলা ব্যতীত আর কোনো জিনিসের গুরুত্ব নেই। নির্দিষ্ট কোনো দিন, নির্দিষ্ট কোনো সময়, নির্দিষ্ট কোনো জিনিসের পূজা করা যাবে না। যদি কোনো জিনিসকে আমরা মূল্য দেই, নির্দিষ্ট কোনো দিনকে মূল্য দেই, 16 ডিসেম্বর হোক, 21 ফেব্রুয়ারি হোক, যেই কোনো দিনকে আমরা মূল্য দিলে ওইটা শিরক হয়ে যাবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা রব মানি ঠিকই, কিন্তু ইলাহ হিসেবে মানি না। যদি ইলাহ হিসেবে মানতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা কোনো জিনিস শরীক করতাম না।